হরে কৃষ্ণ। সকলে আমার পিছে পিছে হাত জোর করে বলুন, ধ্যায়ত চরণাম্ভুজম ভাব নির্যত চেতসা উৎকণ্ঠা অশ্রুকল অক্ষস্য হৃদি আশিত মে শনৈ হরি। ধ্যায়তা চরণাম্ভুজম ধ্যায়তা চরণাম্ভুজম ভাব নির্যত চেতসা উৎকণ্ঠা অশ্রুকল অক্ষস্য হৃদি আশিত মে শনৌ হরি। ধ্যায়ত এইভাবে ধ্যান করে, চরণাম্ভুজ পরমাত্মার চরণ কমল, ভাব নির্যত ভগবত প্রীতির ভাবে আপ্লুত, চেতসা সমস্ত চেতনা, চিন্তা অনুভূতি এবং ইচ্ছা, উৎকণ্ঠা উৎকণ্ঠা, অশ্রুকল অশ্রু বর্ষিত হয়েছিল, অক্ষস্য চোখের, হৃদি আমার হৃদয়াভ্যন্তরে, আশিতা আবির্ভূত হয়েছিলেন, মে আমার, শনৈ অচিরে, হরি পরমেশ্বর ভগবান। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের ৬ষ্ঠ অধ্যায়ের ১৬ নম্বর শ্লোক। এই অধ্যায়ের নাম হচ্ছে নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন। এখানে অনুবাদ: আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দ ধ্যান করতে শুরু করেছিলাম, তখন আমার চিত্ত এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল। আমার চক্ষুদয় অশ্রুপ্লাবিত হয়েছিলেন এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন। এটা কে বলেছে? এটা বলেছে নারদ মুনি। বুঝতে পারছেন? সবাই আমার পিছু পিছু বলুন, আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দে ধ্যান করতে শুরু করেছিলাম, তখন আমার চিত্ত এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল। আমার চক্ষুদয় অশ্রুপ্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য: এখানে ভাব কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবানের প্রতি অপ্রাকৃত অনুরাগের ফলে ভাব প্রাপ্ত হওয়া যায়। ভগবত ভক্তির প্রথম স্তরটি হচ্ছে শ্রদ্ধা, এবং ভগবানের প্রতি এই শ্রদ্ধা বর্ধিত করার জন্য ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয়। সেটি হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তরটি হচ্ছে ভগবত ভক্তির বিধান অনুসারে ভগবানের ভজন করা। এই ভজন ক্রিয়ার ফলে সব রকমের অনার্থ নিবৃত্তি হয়, অর্থাৎ সব রকম জড় আসক্তির নিবৃত্তি হয় এবং ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার সমস্ত প্রতিবন্ধকগুলি দূর হয়ে যায়। অনার্থ নিবৃত্তির পর পারমার্থিক বিষয়ের প্রতি প্রগাঢ় নিষ্ঠা উদয় হয় এবং তার ফলে ভগবত ভক্তি অনুশীলনের প্রতি রুচি বর্ধিত হয়। তার ফলে আসক্তির উদয় হয় এবং তারপর ভাবের উদয় হয়। এই ভাব হচ্ছে ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রাথমিক স্তর।
পূর্বলিখিত এই সমস্ত স্তরগুলি হচ্ছে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের ক্রমবিকাশের স্তর। এইভাবে ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার ফলে গভীর বিরহের অনুভূতির উদয় হয় এবং তা থেকে অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায়। ভগবানের চোখ দিয়ে যে অশ্রু ঝরে পড়ে এবং ভগবত প্রেমের স্বাভাবিক প্রতিক্রিয়া, এবং যেহেতু শ্রী নারদমুনি তার পূর্বজন্মের গৃহত্যাগের করার পর অতি শীঘ্র ভগবত ভক্তির এই অতি উন্নত স্তর অধিষ্ঠিত হয়েছিলেন, তার ফলে তিনি সব রকমের জড়কুলুষ থেকে মুক্ত চিন্ময় ইন্দ্রিয়র দ্বারা তার হৃদয় অভ্যন্তরে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী। হরে কৃষ্ণ। ব্যাসদেব যখন 18 পুরাণ, 108 উপনিষদ, বেদান্ত সূত্র, 4 বেদ সব লিপিবদ্ধ করা হয়ে গেছে, কিন্তু ব্যাসদেব মনে মনে সুখ পাচ্ছিলেন না। তো একদিন হঠাৎ নারদমুনি সেখানে উপস্থিত হয়েছে। নারদমুনি উপস্থিত হয়ে বলছেন, বৎস, তুমি সুখ পাওনি কেন জানো? কারণ তুমি ভালো কাজ করোনি। কি বলছেন আপনি? আমি এত সব ধর্মের কাজ করলাম। জাগতিক মানুষ কি মনে করে যে আমরা সব ধর্মের কাজ করছি, হ্যাঁ, তা আমরা সুখ পাবো না? না, তুমি ধর্মের কাজ করেছো ঠিক আছে, কিন্তু তুমি কি করেছো? যজ্ঞে পশু বলি দাও, এমুক করলে এমুক ফল পাবে, অমুক করলে অমুক ফল পাবে, অমুক করলে অমুক ফল পাবে। এটা ঠিক নয়। হ্যাঁ, জগতে 2টা মার্গ আছে, একটা প্রবৃত্তিক মার্গ, একটা নিবৃত্তি মার্গ। দুটোই হচ্ছে জাগতিক। এখানে আধ্যাত্মিক কিছু পাওয়া যায় না। সেই জন্য যেহেতু জগৎবাসী সুখী নয়, সেজন্য তুমিও সুখী নও। সুখ পেতে হলে কি করতে হবে? তোমাকে আধ্যাত্মিক উপলব্ধি নিয়ে আসতে হবে। তখন নারদমুনি তার নিজের জীবন কাহিনী বর্ণন করতে থাকলেন। কি বললেন? আমি পূর্বজন্মে একজন গন্ধর্ব ছিলাম। তো আমি গন্ধর্ব হয়ে দেবতা এবং ঋষিদের সবাই গান করতাম। তো হঠাৎ এক গন্ধর্বীর প্রতি আমার চিত্তাকর্ষণ হয়, আর সেজন্য কি হয়েছিল? আমি সেই যে ঋষিদের সভায় বা দেবতাদের সভায়, হ্যাঁ, ফিল্মের গান চালু করে দিচ্ছি। মানে ভালোবাসার গান। আর সেই কারণে দেবতারা আমাকে অভিশাপ দিয়েছে, রে মূর্খ, তোমার এখানে থাকার কোনো যোগ্যতা নেই। তুমি ঋষিদের সভায়, দেবতাদের সভায় প্রেমের গান করছো? হ্যাঁ, যাও এক্ষুনি গিয়ে মর্ত্যলোকে শূদ্রের গৃহে জন্মগ্রহণ করো। আর সেই অভিশাপ প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমি এক শূদ্রাণীর ঘরে জন্মগ্রহণ করেছি। সেই শূদ্রাণী, তার পতি নেই, সেখানে কাজ করে বেড়াচ্ছে। হঠাৎ চাতুর্মাস্য ব্রতের সময় আমার মা কয়েকজন বৈদান্তিকের সেবা করেছিল, বেদান্ত যারা পাঠ করে, সাধুদের, মহাত্মাদের। এবং আমিও ছোট ছিলাম, আমিও তার মায়ের সঙ্গে সঙ্গে সেখানে যেতাম। আমি সাধুদের এই জিনিসটা সেই জিনিসটা এগিয়ে পিছিয়ে দিতাম, আর সাধুরা আমাকে খুব ভালোবাসত। ভালোবেসে তারা তাদের উচ্ছিষ্ট প্রসাদ আমাকে প্রদান করেছিলেন। এবং যখন তাদের উচ্ছিষ্ট প্রসাদ প্রাপ্ত হয়েছি,
তখন থেকে আমার হৃদয়ে ভক্তি জাগৃত হয়ে গেছে। তো কী হয়েছে, আমি একবার সাধুদের বলেছিলাম যে মহারাজ আপনারা যখন যাচ্ছেন আমাকেও সঙ্গে নিয়ে যান। বলছে মাথা খারাপ, তোমাকে সঙ্গে নিয়ে যাবো, তোমার মা আমাদেরকে অভিশাপ দেবে। তোমাকে আমরা মন্ত্র দিলাম, তোমাকে আমরা বিধি শিখিয়ে দিলাম, তোমাকে আমরা সমস্ত দিক থেকে পারদর্শী করে দিলাম, এবার তুমি কাজ করবে, যখন তোমার মা দেহত্যাগ করবে তখন তুমি আমাদের কাছে চলে এসো। ঠিক আছে মহারাজ। তখন আমি ঘিরে থাকলাম, কিন্তু আমার মন বৈরাগ্য হয়ে গেল। আমি সবসময় চিন্তা করতাম আমার মা কখন চলে যাবেন। স্বার্থ দেখছেন। তো হঠাৎ সন্ধ্যের সময় মা একদিন দুধ দহন করছেন, আর এক সাপ এসে তাকে দংশন করেছে। আমার মা মৃত্যুবরণ করেছে। আমি লোক দেখার জন্য কান্না করেছি, কিন্তু হৃদয়ে খুব সুখ পেয়েছি যে না, আমি মুক্ত হয়ে গেছি, এবার আমি যেতে পারব। আমার মায়ের সমস্ত কাজ, শ্রাদ্ধ, শান্তি সব কিছু আমি সুন্দরভাবে করলাম, এবং তারপর আমি উত্তরমুখী হয়ে যাত্রা করলাম। যাত্রা করতে করতে চলতে চলতে একদিন সরস্বতী নদীর তীরে এসে সেখানে স্নান আদি করে, এবং সেখানে আমি স্নান করার পরে সন্ধ্যা করলাম, মানে এই যে এই কথা, স্নান করার পরে আমি ভগবানের ধ্যানে মগ্ন হলাম। তখন আমার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল, আমার চক্ষুদায় অশ্রুপ্লাবিত হয়েছিল, এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয়ে প্রকট হয়ে গেছে। নারদমুনির হৃদয়ে ভগবান শ্রীহরি প্রকট, আর নারদমুনি তাকে অপূর্ব সুন্দর অপলক দৃষ্টিতে দর্শন করতে লাগলেন হৃদয়ের মধ্যে। হঠাৎ করে সেই রূপ সেখান থেকে মুছে গেছে। আমি পাগল হয়ে গেলাম, কিভাবে আবার ভগবানকে দর্শন করব। আবার স্নান করলাম, আবার বসে ধ্যানে মগ্ন হলাম, আবার স্নান করলাম, আবার ধ্যানে মগ্ন হলাম। এভাবে কয়েকবার করার পরে একটা দৈববাণী পেলাম যে নারদ, তুমি এই জন্মে আর আমাকে আমার দর্শন লাভ করবে না, তুমি তোমার সাধনা এবং তপস্যা চালিয়ে যাও, মৃত্যুর পর তুমি আবার আমার কাছে ফিরে আসবে। যখন আমার মৃত্যু হলো, মৃত্যুর পরে আমি ব্রহ্মার কাছ থেকে এই শরীরটা লাভ করলাম। এখন আমি নারদ মুনি। বুঝে গেল? চতুষ্কুমারের পরে নারদ মুনিকে সৃষ্টি করেছেন ব্রহ্মা। প্রথমে চতুষ্কুমারদের সৃষ্টি করেছেন। তাদের সৃষ্টি করার পরে নারদ মুনি ব্রহ্মা তাদের বললেন, যাও তোমরা সৃষ্টি করো। বলে মাথা খারাপ, ঝঞ্ঝাটের মধ্যে কে যাবে? হ্যাঁ, ওর মধ্যে আমরা নাই, আমরা তপস্যা করব। তখন নারদ মুনি, ব্রহ্মা ক্রোধে তাদের অভিশাপ দিয়ে দিয়েছে যে তোরা আর বড় হবি না, বাচ্চাই থাকবি আজীবন। সেদিন দেখবেন চতুষ্কুমারা সব বাচ্চা, দুই সালের বাচ্চা। তারপরে নারদ মুনিকে সৃষ্টি করলেন। নারদ মুনিকে বলছেন যে তুমি সৃষ্টি করো, যাও। নারদ মুনি মাথা খারাপ, আমার দাদারা যেদিকে যেতে আমি ওদিকে যাব, আমি এই ঝঞ্ঝাটে নেই। তো এইভাবে ব্রহ্মার পুত্র হয়ে এই জগতে আবির্ভূত হলেন, এবং তিনি ভগবানের বিশেষ পার্শ্বদ রূপে সমস্ত জায়গায় লীলাবিলাস করতে থাকেন। বলো নারদ মুনি কি, জগৎগুরু প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রমানন্দ।